Welcome students. Welcome to the channel Learning Step 88. টেন্স আমাদের প্রথম থেকে শুরু হয়ে 11টা টেন্স হয়ে গেছে। আজকে আমরা করব 12 নম্বর টেন্স, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা হবে আমাদের টেন্সের শেষ টেন্স। এরপরে টেন্সের একটা রিভাইজের ভিডিও করব। এরপরে আমরা চলে যাব ভয়েস চেঞ্জে। ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। চ্যানেলের A to Z ভিডিও কেউ যদি মন থেকে পুরোভাবে দেখে আর এবং সেগুলো নোট করে পড়ে, তাকে আমি 100% গ্যারান্টি দিতে পারবো সে ইংলিশ শিখবেই। ঠিক আছে, এবার আজকে আমরা যে টেন্সটা শিখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা আমাদের অতটা বেশি কাজে লাগবে না। যে টেন্সগুলো কাজে লাগবে, যেগুলোর ব্যবহার বেশি, সেগুলো আমি বলে দেবো। এরপরেই আমি তোমার এই কিছু টেন্স আছে বাকি, যেগুলোর এক্সেপশনাল ইউজ আছে, সেগুলো একটা ভিডিও করব। এবং এরপরেই বানাবো তোমার টেন্সের একটা রিভাইজ ভিডিও নিজে। ঠিক আছে, সেটা আমরা কি করে টেন্সকে সহজে মনে রাখবো সেই টেকনিকগুলো বলে দেবো। সেটা হবে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এক তো কথা এ ফিউচার, দ্বিতীয় কথা এ পারফেক্ট, তৃতীয় কথা কন্টিনিউয়াস। আর আমরা জানি কন্টিনিউয়াস মানে কোনো কাজ কন্টিনিউ চলছে, আর পারফেক্ট মানে কোনো একটা কাজের আগ পর্যন্ত চলছে। মানে যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তার সেন্সটা আলাদা হবে, ফিউচার পারফেক্ট বলি বা পাস্ট পারফেক্ট বলি তার সেন্সও আলাদা হবে। এগুলোর ক্লিয়ার আমি বলে দিয়েছি যখনই আমি পিছনে পারফেক্ট টেন্স পড়িয়েছিলাম। ফিউচার পারফেক্ট তার ডিফারেন্স পাস্ট পারফেক্টের সঙ্গে কীরকম সেটা আমি বলে দিয়েছি। আর প্রেজেন্ট পারফেক্ট একটু আলাদা, এর জন্য আমি ওটাকে আলাদা করেই বলেছি। এবার পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ো বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পড়ো, দুটোর মধ্যে ডিফারেন্স যদি কেউ বুঝতে না পারে, এই দুটো টেন্স কিন্তু ভুলেই যাবে। আর ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে কোন কোন টেন্সগুলো খুব দরকার সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো, এবং শর্ট ফর্মও বলে দেবো, মনে রাখার টেকনিকও বলে দেবো, যাতে খুব সহজেই টেন্স একদম ঠোঁটের গোড়ায় থাকে। যাই হোক, তোমাদের সামনে আজকে নতুন শুরু করছি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হচ্ছে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। আচ্ছা, পুরা ঘটমান ভবিষ্যৎকাল মানে কি? আমরা একটু পিছনের ভিডিওর পিছনের টেন্স একটু মেমোরাইজ করব। কোনটা মেমোরাইজ করব? যে পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট, এই দুটো একটু বলে নিই। তারপরে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আজকে আমরা শিখব। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। বলে দিই, পাস্ট পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে ডিফারেন্স বলছি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হয়েছিল, সেটা হচ্ছে বলে পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কি? ভবিষ্যৎকালে যে কাজটি অন্য একটি কাজের আগে কমপ্লিট হয়ে থাকবে। যেহেতু আমরা ফিউচার বলছি তো ওইভাবে বলতে হবে আমাকে। আর পাস্ট বলছি মানে যে কাজটা হয়ে গিয়েছিল, দুটো কাজের আগে যে কাজটা আগে হয়ে গেছিলো। ফিউচার পারফেক্টে যদি বলি যে একটা কাজের আগে অন্য একটা কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, তাহলে ফিউচার পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স কী। আচ্ছা, কোন পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটু আলাদা হবে, প্রেজেন্টটা ছেড়ে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়েছিলাম যখন, তখন ডেফিনেশনে শিওর এইভাবে লেখা ছিল যে অতীতকালে একটি কাজ অন্য একটি কাজের পূর্ব সময় ধরে চলছিল বোঝাবে, তাকে বলা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা আজকে যেটা শিখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক যেমন করে বললাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, অতীতকালে দুটো কাজের আগে যে কাজটি অন্য একটি কাজের আগে সময় পর্যন্ত চলছিল তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আর ফিউচার যেহেতু বলছে যেটা হয়নি, ঘটবে আর কি, সেটাকে বলছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অন্য একটি কাজের আগ সময় ধরে চলতে থাকবে, সেটাকে বোঝাতে হবে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা একটু ডেফিনেশনটা পড়বো। ক্লিয়ার কনসেপ্টটা আমাদের মাথায় আসা দরকার, কারণ টেন্সগুলো খুবই জরুরি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যার বাংলা মানে হচ্ছে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। কি বলছে দেখো, বলছে ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। আচ্ছা, কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
বোঝা গেল না? ঠিক আছে, আবার বলি। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে, ভবিষ্যৎকালে ইন ফিউচারে কোনো সময়ের মধ্যে কোনো একটা কাজ চলতে থাকবে। এটাও একটা কাজ, এটাও একটা কাজ, কিন্তু এই যে সময়টা, ধরো এই সময়টা, এই কাজটার আগ পর্যন্ত তো একটা সময়, কারণ এই কাজটাও চলেছে একটা সময় পর্যন্ত, এই কাজটাও চলেছে একটা সময় পর্যন্ত। বলছে নির্দিষ্ট সময়ের আগে যে কাজটা চলতে থাকবে বোঝাবে, সেটাকে ফিউচার পারফেক্ট বলে। এটা কন্টিনিউয়াস, এটা ইনডিফিনিট। কেন ইনডিফিনিট? এরপরে সেন্টেন্সে বলে দিয়েছে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে। এই জায়গাটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি যদি ভবিষ্যৎকালে দুটো কাজ ধরি, এই একটা কাজ আর এই একটা কাজ, তাহলে যেই কাজটা চলতে থাকবে বোঝাবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেটা পরে থাকবে সেটা কি হবে? আর যেটি পরে হবে, এই কাজটা আগে হচ্ছে, এটা পরে হবে, সেটা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সবাইকে বলছি কোট আনকোট করে এই জায়গাটা ভালো করে লিখে রাখো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যখন আমি ট্রান্সলেট করব, যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবে সেটা তো লিখবই, কিন্তু আরও বাকি যে বাক্যের পার্টটা পড়ে থাকবে সেটাকে লিখতে গেলে আমি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। এটা কিন্তু চাকরির পরীক্ষায় আসে, এবং তোমাদের ইনফরমেশন বলে যাচ্ছি, এবং আমি আজকে একটা সেটে পরীক্ষা দিয়েছিলাম, এটা এসছে। সুতরাং তুমি যদি ডিটেলস না জানো তাহলে চাকরির পরীক্ষায় যে গ্রামাটিক ব্যাপারগুলো আসবে সেগুলো মাথায় ঢুকবে না। সুতরাং এই তোমাদের এই বেসিক জায়গা, এগুলো যদি ঠিক রাখো তাহলে পুরো ভালো শিখতে পারবা। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আচ্ছা, যাই হোক, অ্যাডভাইস সবাই শোনা উচিত যদি সেটা কাজে লাগে। শিক্ষার ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার আমরা দেখব, ঠিক আছে বুঝতে পারলাম যে ভবিষ্যৎকালে দুটো কাজ ঘটবে, যে কাজটা অন্য একটি কাজের আগ সময় পর্যন্ত চলতে থাকবে বোঝাবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর যে কাজটা পরে হবে সেটা বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো আমি। ঠিক আছে, তাহলে দেখো গঠন কি বলছে, সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসাতে হবে। আচ্ছা, আমি তোমাদের ফিউচার টেন্সের একটু মেমোরাইজ করে দিচ্ছি। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা যখন করেছিলাম, ডেফিনেশন কী বলেছিলাম সেটা এখন বলছি না, জাস্ট গঠনে অ্যাটেনশনটা করো। সিম্পল ফিউচার টেন্সে এটাই বলেছিল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস PV1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, ঠিক যখন কন্টিনিউয়াস হয়ে গেলো তখন বলছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস BEB প্লাস PVING প্লাস অবজেক্ট। খালি কী করে চেঞ্জ হচ্ছে সেটা দেখো। ফিউচার ইনডিফিনিটে কিন্তু শ্যাল উইল ছিল, তারপরে PV1। ফিউচার কন্টিনিউয়াসে যাও, সেখানে শ্যাল উইল আছে, তারপর বি, তারপর PVING কন্টিনিউয়াস বলছে হবে, তার আগে BEB বসবে। ঠিক আছে, ফিউচার পারফেক্টে যাও, শ্যাল উইল হ্যাভ PV3। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যাও, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরে BEN বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে ING। তার মানে এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ফিউচার টেন্সে শ্যাল উইল মাস্ট। তাহলে কেউ যদি এইটুকু মাথায় ঢোকাতে পারে যে ফিউচার টেন্সে শ্যাল উইলটা মাস্ট, তাহলে আর ইনডিফিনিটে কী লাগবো? শ্যাল উইল যদি মাস্ট হয় তাহলে ফিউচার ইনডিফিনিটে শুধু শ্যাল উইল তো ভাই বসাতেই হবে, তারপরে PV1 বসিয়ে দেবো, ফিউচার ইনডিফিনিট হবে। শ্যাল উইল কন্টিনিউয়াসও আসবে, শ্যাল উইল হবে, তারপরে BEB বসিয়ে PVING করে দেবো, ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপরে ফিউচার পারফেক্টে কী হবে? শ্যাল উইল, তারপরে বসাবো কি হ্যাভ, তারপরে তারপর PV3 বসিয়ে দেবো, ফিউচার পারফেক্ট হয়ে যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন শ্যাল উইল হ্যাভ BEN বিন PVING বসাবো, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এই গঠনে এটাই বলা আছে। এর জন্য বলছি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বিন, এটাকে খেয়াল করো। তারপর PVING। কেন ING হবে? দেখো কন্টিনিউয়াস বলেই দিয়েছে, তা আমরা জানি কন্টিনিউয়াস যখন PVING হবে। আর যেহেতু পারফেক্ট বলেছে, পারফেক্টে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবে। ফিউচার পারফেক্ট বলে হ্যাভ রইল, আর ফিউচার টেন্স বলে শ্যাল উইল বসলো। ক্লিয়ার? PVING কেন আসলো, বিন কেন বসলো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ কেন বসলো, বুঝিয়ে দিলাম। এবার আমরা একটা সিম্পল ট্রান্সলেট করব। এটা ট্রান্সলেট বেশি করব না, কারণ করলে অনেক হয়, কিন্তু এটা অতটা বেশি কাজে লাগবে না আমাদের। ঠিক আছে,
তবুও শিখে রাখা, ট্রান্সলেট করার ক্ষেত্রে ইংলিশ করতেই পারি ভাই। স্পোকেন ইংলিশে যখন কথা বলো তখন তোমাকে মাইন্ডের ভেতরে সেন্টেন্স স্ট্রাকচার সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ব্রেনের ভেতরে হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার বানিয়ে সেন্টেন্স বলে তোমার থ্রু মুখ দিয়ে বলবে, থরলি বলতে থাকবো। তাহলে এটার জন্য তোমাকে বেসিক ঠিক রাখতে হবে, আদারওয়াইজ তোমাকে এই তালিবালি দিয়ে তোমাকে স্পোকেন ইংলিশ শিখতে হবে, তাই না? আর এই বেসিক ইংলিশ শিখলে বলে তুমি নিজেই ইংলিশ বলা শিখতে পারবা, ঠিক আছে? যেটা এখন 100% ভেতর থেকে ভিত শক্ত করে যেটাকে বিল্ডিং তৈরি করা বলে, গ্রামের মাধ্যমে স্পোকেন ইংলিশ বলাটা ঠিক একই রকম। যাই হোক, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, ভালো করে বোঝো, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো ভালো করে যে আমি কাজটি করতে থাকবো, এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। আর বাবা আসার আগে এই দুটো কাজ বোঝাচ্ছে। আগে তো লিঙ্কার বিফোর যুক্ত করতে হবে। তাহলে বলছে বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। করতে থাকবো মানে কি, কাজটা করিনি, করবো, ফিউচার টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে আমি যখন বুঝতেই পারছি যে এই কাজটুকু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে কি না, আমি এই সেটা গঠনটা ফলো করব। এবং যে এইটা পড়ে থাকলো বাবা আসা, সেটা আমি কি লিখবো, সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস PV1 প্লাস অবজেক্ট এটার ক্ষেত্রে। তাহলে আমি যদি এই কাজটা আগে লিখি তাহলে কি লিখবো, আমি ইংরেজি কি, সাবজেক্ট আই, আয়ের সঙ্গে শ্যাল হ্যাভ বসবে না উইল হ্যাভ বসবে, আমরা জানি আয়ের সঙ্গে শ্যাল বসে, শ্যাল বসিয়ে দিলাম, তারপরে হ্যাভ HAV, আর তারপর কি বসবে, বিন BEEN বিন বসলো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে ING যোগ করতে হবে। তাহলে এখানে দেখো কোনটা PV বোঝাচ্ছে, আমি কাজটি করতে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, করা ইংরেজি কি ডু, তার সঙ্গে ING ডুইং, কাজটা ইংরেজি দ্য ওয়ার্ক। আমার এইটুকু সেন্টেন্স লেখা হয়ে গেল, এই যে এতটা বড় দেখতে পাচ্ছ, এটা এইটুকুর ইংলিশ। এবার বলছে আগে, বিফোর লিখে দাও। এবার তোমার এইটুকু লেখা বাকি আছে, বাবা মানে ফাদার লিখে দাও, আশা ইংরেজি কাম COME কাম। এইটুকু যদি তুমি লিখে দাও, তোমার 95% সেন্টেন্স কারেক্ট, 5% তোমার রয়ে গেল ভুল হওয়ার সম্ভাবনা। কীরকম? কারণ আমাকে বলেই দিয়েছে যে ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, আর যে কাজটি অন্য একটি কাজের এক সময় ধরে চলতে থাকবে বলে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি বসিয়ে দিয়েছি। এবার বলেছিল পরবর্তী কথাটা তোমার মনে রাখতে হবে যে যেটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, যে কাজটা পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমি সাবজেক্ট বসিয়েছি ফাদার, আর ফাদারটা মনে রাখবো সঙ্গে সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার। কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা এই সঙ্গে সঙ্গে ভিডিওর প্লেলিস্টে যাও, গিয়ে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল বলে টেন্সটা দেখো। আর যারা এই ভিডিও নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা ইউটিউবে যাও, লার্নিং স্পেস দিয়ে স্টেপ স্পেস দিয়ে 88 চ্যানেলে দেখো আমার ছবি দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই চ্যানেলে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান দেখাও, যখনই আমি ভিডিও তোমাদের আপলোড করব নোটিফিকেশান চলে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা দেখে শিখে ফেলতে পারবে তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে ফাদার আমি যখন বসালাম তাহলে কামটা কি PV1। তাহলে ফাদার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমার এর সঙ্গে কী করতে হবে, এস যুক্ত করতে হবে। আর এই এসটা যদি তুমি যুক্ত না করো তাহলে তোমার সেন্টেন্সটা কাটা। আর কম্পিটিটিভ এক্সামের দিক থেকে এরর কারেকশান দেয়, আর ঠিক এরকমই ধরনের এরর কারেকশান তোমার জন্য বসিয়ে দেবে খাতার পৃষ্ঠায়। আর তুমি যদি বেসিক নলেজ না থাকে, তুমি যদি এটা না জানো, তাহলে ভুল করে চলে আসবে, ভুলই খুঁজে বের করো কোথাও ভুল আছে ভাই। যাই হোক, আজকে এই অবধি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমি এক্সেপশনাল কিছু টেন্সের ব্যবহার আছে সেগুলো দেখাবো। তারপরে একটা ভিডিও টেন্সে রিভাইজ করানোর পর তোমাদের ভয়েস চেঞ্জে নিয়ে যাবো। তোমাদের কোনো ভয় নেই, ঠিক আছে? আমি তোমাদের এরকমভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে চলে যাবো। পরে যখন পিছন ঘুরে দেখবা তখন দেখবা তোমরা অনেক দূরে চলে গেছো অনেক কিছু শিখে, তখন তোমরা আন্দাজও করতে পারবো না। আর যাই হোক, তোমাদের পার ডে 2টো করে ওয়ার্ড শেখা হচ্ছে না মনে হয়। যাই হোক, আমি চেষ্টা করছি পরের দিন থেকে তোমাদের এখানে 2খানা ওয়ার্ড দিয়ে দেবো আর একটা ফোকাস করে দেবো, যাতে করে তোমরা আমার সঙ্গে শিখতে পারো, আমারও শেখা হয়ে যাবে।
বাকি এই অবধি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, চ্যানেলে লাইক শেয়ার অবশ্যই করো। বাকি জয় হিন্দ, জয় ভারত।